শুনুন, এই ভদ্রলোক এমন একটা মুখ্যম সুযোগকে ছড়া দেয়। আচ্ছা, কিস্তি আলা বেড়ে নাই, আমার আর শান্তি দিল না। প্রত্যেকটা সপ্তাহ আইলে জ্বালাইতে জ্বালাইতে মনে হয় আমার মাথাটা খাইয়ে লাই। এই বেড়ার জ্বালাই যে আমি কই যামু সেটাই বুঝি না। জ্বালাইবো না কেউ, 6 মাস ধরে কিস্তি দেয় না, হেলে কি তো জ্বালাই। আজকে কি করবো, আজকেও তাইব, কোনো তো উপায় খুঁজে পাইতেছি না। আজকে তো কেউ না আয়ো, সর্বনাশ করছি। আসতে পারি? আসতে পারি? বাড়ির কেউ নাই গো। এই যে মাথা নিচে করে আছেন কেন? কিছু পড়েছে? উঠুন। অনেক কষ্ট করে আপনার এলাকায় আসলাম, আসতে যা কষ্ট না। শুনুন, যাকে এই গত সপ্তাহে তো বললেন যে আজকে কিস্তিতে শোধ করে দিবেন, 6টা মাস। এখানে আমার অফিসে বড় অফিসাররা আমাকে খুবই চাপ দিচ্ছে। হ্যাঁ, 6টা মাসের টাকা দিচ্ছেন না। আপনি টাকাটা দিয়ে দিন, আমি সুন্দরভাবে চলে যাই। আমি আপনার কাগজগুলি বের করি, কেমন? স্যার গো, আপনি তো জানেন আমার কাছে এই মাসেও টাকা নাই। আপনারা তো আগের মাসেও দিতারই নেই, এই মাসেও টাকা ম্যানেজ করতারই নেই। আপনি করতেন টাকা দিন, আগের মাসে দিয়ে দিন উনি। এই মহিলা, আগামী মাসে আপনি কি পেয়েছেন? হ্যাঁ, টাকা দিয়ে কি আমরা আপনার গোলাম হয়ে গেছি? হ্যাঁ, যখন খুশি যা কিছু ব্যবহার করছেন আপনি। শুনুন, আজকে আমি টাকা নিয়ে যাব, অফিস থেকে বলে আসছি আমি টাকা আনবই। আর যদি না আনতে পারি তাহলে আপনার বাড়িঘরে সব কিছু প্রয়োগ করবো, সব কিছু নিয়ে যাবো গা, শোধ আমরা কারা করবো। স্যার বিশেষ করেন, আমি আগামী মাসে একটা সত্যি কথা, আপনি যে করে টাকা পাবেন সবগুলো যায় পরিশোধ করে দেবো, একটা টাকা বাকি রাখবো না। আপনি আর একটা মাস সময় দেন স্যার। এই 6টা মাস আপনি এইভাবে অ্যাক্টিভিটি করে আমার সাথে করছেন, আমি আর সেই চান্স দেবো না। শুনুন, টাকাটা আজকেই দেবেন, ঠিক আছে? এবং এখনই দেবেন। আর তা না হলে আমি ফোন করে থানাকে বলবো, থানায় এসে ব্যবস্থা করবে টাকা কিভাবে নিতে হবে। না 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 স্যার, থানা পুলিশের কি দরকার? আমি কইতেছিলাম এই যে স্যার, টাকাটা যদি আমার কাছে নাই তা আমি দিম করতে, আপনার অন্যভাবে পরিশোধ করা যায় না? অন্যভাবে? অন্যভাবেটা কীরকম, মানে আমাকে একটু বুঝিয়ে বলুন। না মানে তেমন কিছু না কি। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, এছাড়াই কাফি। ওইভাবেই শোধ করতে চান? হ্যাঁ স্যার, আমার কাছে তো টাকা পয়সা নাই, থাকলে তো আমরা আরো আগেই দিয়ে দিতাম, এখন তো দিতেই পারতেছি না। আপনি যদি চান তাহলে আমি এইভাবে পরিশোধ করে দিতে পারি। বুঝতে পেরেছি। দেখুন, আমি আবার কিন্তু এই মহিলার ব্যাপারটা নিয়ে খুব দুর্বল, বিশেষ করে মহিলাদেরকে আমি এভাবে দেখে আমি কিন্তু কেমন হয়ে যায়। যাকে আপনি যখন বলেছেন সেটার ব্যবস্থা করা যাবে, কিন্তু কিন্তু কি স্যার? এই 6 মাসের টাকাটা কিন্তু প্রতি মাসে আমি 2বার করে আসবো। হ্যাঁ, এইভাবে শোধ হবে, একদিনে আমি শোধ করতে পারবো না, অনেকগুলি টাকার ব্যাপার তো। স্যার স্যার স্যার, মানে বলতেছিলাম কি, আমারও তো স্বামী আছে না, তার সাথেও তো সময় কাটাইতে হয়। আর তাছাড়া উনি যদি জানতে পারে আমারও তো শেষবো, এই জন্য কইতেছি কি মাসে 2 দিন না, 1 দিন আইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমার স্বামী আবার আয়া করবো, এখন আমি একটু তাড়াতাড়ি শেষ করে যাম গা। আমি তাড়াতাড়ি তো করবি। শুনুন, এই ভদ্রলোক এমন একটা মুখ্যম সুযোগকে ছড়া দেয়। আচ্ছা, এই কিছু আমাকে কিন্তু একটু ভালোভাবে আদর করে দিতে হবে, টাকাটা তো শোধ করতে হবে, তাই না? আমি কিন্তু যাবো না, আমি সব খেয়ে করে পুড়িয়ে ফেলবো, কেমন? ঠিক আছে স্যার, আপনার আমি মন বইরা তো করে দিচ্ছি, তাও আপনি টাকার কথা কইেন না। আবার কি হলো? কেউ আসবে না তো? আরে না, এখন কেউ আইব না, আমি তাড়াতাড়ি শেষ করে যান তো, পরে আবার আইয়া বলে ভেজাল আছে। দাঁড়ান না, দিচ্ছি তো, একটু আস্তে আস্তে করে, অনেকগুলি টাকা তো, হিসেব করে সুদ আসলে উঠাতে হবে। হ্যাঁ, আপনি তো সুযোগে সব ব্যবহার করতেছেন। না, কোথায় করলাম, আমি তো টাকা উসুল করছি। নারীর গন্ধ কতই ভালো, কোনো কিছু লাগে না মন্দ। ঠিক আছে, তাহলে কাজটা শিখবি।
শুনুন এই আচ্ছা শুনেন, টাকা কিন্তু 10,000 পরিশোধ হয়েছে।